জুলাই হত্যার বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৩ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই উপলক্ষে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টায়। এতে মূল বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এর আগে সকল আনুষ্ঠানিকতা শেষ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতাকর্মীরা মূল বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা বলছেন, আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নায়েবে আমির মুফতি রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আমি এই মুহূর্তে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মূল মঞ্চ সেখানে দাঁড়িয়ে আছি। প্রস্তুতির বিষয়টি যদি বলি, এর আগে কিন্তু এই মহাসমাবেশকে কেন্দ্র করে 24 সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটি বিভিন্ন ভাগ হয়ে কিন্তু এই সমাবেশের কাজ করছে। আর পাশাপাশি যেমনটি আমরা দেখেছি, দুপুর 2টার পর থেকে যদিও মূল সমাবেশ শুরু হওয়ার কথা, কিন্তু এই সকাল 10টার পর থেকেই কিন্তু এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, জেলা উপজেলা থেকে এই মুসল্লিরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে চিত্রটি যদি বলি, মূল মঞ্চের সামনে যে জায়গাটুকু রাখা হয়েছে সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং আশেপাশেও অবস্থান করছেন নেতাকর্মীরা। এবং এই সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক আশপাশ দিয়ে এখনো ছোট ছোট মিছিল নিয়ে বা ছোট ছোট দলে ভাগ হয়ে কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেমনটি বলছিলেন 3 দফার দাবিতে কিন্তু এই সমাবেশটি হচ্ছে। এই সমাবেশে সকাল 10টার পর থেকেই জেলা কমিটি সহ বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু এরই মধ্যে বক্তব্য দিচ্ছেন। তারা যেমনটি বলছেন, সংস্কার এবং জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড সেটির বিচার এবং এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন সেটির যেমনটি দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন, দীর্ঘদিনের দুঃশাসনের ফলে দেশ যে পরিমাণ পিছিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আর কোনো দুঃশাসন যেন এই দেশে সৃষ্টি হতে না পারে এবং এই জুলাই হত্যাকাণ্ডের বিচারটি দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানাচ্ছেন। তবে নির্বাচন নিয়ে তারা যেমনটি বলছেন, নির্বাচনের ডেডলাইন নিয়ে যেমনটি বলছেন, ডেডলাইন গুরুত্বপূর্ণ হিসেবে না দেখলেও তারা বলছেন নির্বাচনের আগে এই সংস্কারগুলো অতীব গুরুত্বপূর্ণ এবং এই সংস্কারগুলো শেষে এবং এই পিআর পদ্ধতি নির্বাচনের বিষয়টি নিশ্চিত করার পরেই যেন নির্বাচনটি দেওয়া হয়। তা না হলে তাদের দাবি আদায়ে তারা আরও পদক্ষেপ ঘোষণা করবেন, বিভিন্ন কর্মসূচি হাতে নেবেন, এমনটি বলছেন। আর সব মিলিয়ে যদি বলি, 5 আগস্টের পরে, অর্থাৎ এই পট পরিবর্তনের পরে এটি কিন্তু এই তাদের একমাত্র সমাবেশ এবং সবচেয়ে বড় সমাবেশ। এবং দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনের ফলে তারা কিন্তু এত বড় সমাবেশ করতে পারেনি। ফলে এটিকে তারা খুবই গুরুত্বের সাথে দেখছেন এবং এখানে প্রায় 10 লক্ষ মানুষ হাজির হবেন এই সমাবেশে, এমনটি তারা বলছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সৌরভ, ঠিক সমাবেশের পাশে। আপনি জানাবেন সমাবেশের বাইরে চিত্রটি কেমন এবং কেমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে? সৌরভ, মহাসমাবেশকে ঘিরে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যে এলাকা এবং মূল যে সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশটিতে আজকের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, সেই নিরাপত্তার বিষয়টি বলতে গেলে আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যানের যে আশপাশে যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকায় কিন্তু পুলিশ সহ এবং গোয়েন্দা বাহিনী সহ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পেরেছি। এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। এবং দুপুর 2টা নাগাদ যে মূল সমাবেশ শুরু হবে, সেই মূল সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে পুরো প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ কিন্তু এরই মধ্যে লোকারণ্য হয়ে উঠেছে। এবং তারা কিন্তু প্রখর রোদকে উপেক্ষা করে কিন্তু আজকের এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে এবং তারা যেটি বলছেন যে আগামী দিনের যে নির্বাচন, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা আসলে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। এবং সেই সাথে কিন্তু বিচার এবং সংস্কার যে বিষয়টি এই মুহূর্তে খুবই আলোচনায় রয়েছে, সেই বিচার সংস্কার এবং
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতেই কিন্তু আজকে তাদের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং যেটা জানেন যে আসলে এই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে একমত হয়েছে, এবং সেই একমত হওয়ার কারণে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আসলে পিআর পদ্ধতিতে একমত হয়েছে তাদেরকেই কিন্তু আজকের এই মহাসমাবেশে কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছে, এবং দুপুর 2টায় যে মূল সমাবেশের যে বক্তব্য সেই বক্তব্যে তারা সেটি আগামী নির্বাচন নিয়ে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত নিয়ে হাজির হব। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। সৌরভ, আপনাকে ধন্যবাদ।